हेलो एवरीवन, वेलकम टू माय ब्लॉग। तो फिलहाल मैं निकली हूँ, चलते हैं। कुछ काम है तो बहुत दिन से वो कर नहीं रहा है, जाके देखते कि वो करता क्या है। A few moments later. A few minutes. ये লাইটটা হচ্ছে ওই ক্রিসমাসের জন্য সাজানো হয়েছে। এটা থানা মোড়ের সাইডে। মানতে হবে তোকে, তুই ফোন তুলিস না। এইটা হচ্ছে সেই কুত্তাটা যে আমার ফোন তুলতেছেন আজকে। মার্কেট গেছিলাম, এদিকে আবার গাড়িতে এসে একজন ঠিকিয়ে দিয়েছি। ওখানে গিয়ে কি চাল কোথায়? মার্কেট গেছিলাম কাজের জন্য, কাজই করলো না, মাথা গরম করে চলে আসলাম। এর জন্য বলি পম্পির কথা শুনতে হয়, গরিবের কথা শুন। কি বাসি হলে কি হয়? না একটা কি খাওয়াতেছে বল? গরিবের কথা কি বাসি হলে মিঠা হয়, এরকমই কিছু একটা আছে। আশা করি কেকটা মনে হয় তুই কাটাবি। সে আমি তোকে বিরিয়ানি নালে শুটকি মাছ খাওয়াই দেবো। আর খাওয়ার পার্টিটা তো তোর দিকে না। টাকা একটু ভালো মতন ওইভাবে তেরা চোখ দেখবি না। সে পরে দেখতে পারবে, মেয়ে দেখতেছে না ছেলে দেখতেছে। কি কয় তোলা পড়ছিস গলার মধ্যে? হালকা ঝলক দেখলাম। দেখাস না, তোর ব্যাপারই আলাদা। হতেই পারে এই জন্য এত ভারী এত দামি ঘড়ি পরিস। তাহলে কেন কাজ করে দিম না? দেখি কাজ করুন না, ওইটা তো করবি, আমার তো নিয়ে বসবি না। মায়ের দুধ দিবি। ও কমিনা দোস্ত है। কবে থেকে চিনি তোকে আমি? 1 মাস। শোন না, কবে থেকে চিনি? 6-7 বছর। একে বাইরে আমি মজা পাই। কে কালার করছে? কড়কড়া করছিস তো, কি হয়েছিস চুলের মধ্যে? আমার চুল শ্যাম্পু তো আমি ইউজ করি না, সাবান ইউজ করি। শ্যাম্পু আমি কোনোদিন। হ্যাঁ দেখা, তুই আমাকে দেখা। ওই চারকোনা চলবে না, এরকম ভাবে করে মিলাই নে। হ্যাঁ, তাছাড়া ওটার মতো তো হবে না। হবে ওই যে ওইটা দিয়ে পা বাইর কর, আমার ঠ্যাং দিবলা। ঠ্যাং আসলে ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে, তুই কর। তুই বেশি বকিস, আমি জানি তুই সব পারিস, হাসবি না। একটু আরেকটু আবছা করে দে। হ্যাঁ ক্ষমা করে দাও আমাকে তুমি। হ্যাঁ এই তো না, ছেলেটা কাজ ভালো করে, ছেলেটা আমার সাথেই এরকম করে। আচ্ছা তুই আমার সাথে কেন করিস? তুই কতদিন পর আজকে হাত দিলি? প্রায় 2.5 মাস। বাঘের ভয়ে তো সবাই পায় না, ব্যাপারটা হলো এরকম। দেখ আমি কি ছিলাম, তুই ভাব। তুই আবার সেট কর। ও হয়ে গেল তো, তোকে 7টা ফটো দিচ্ছি তো না? না রে বাবা, তোর জন্য আমার কাজটা ভালো হচ্ছে না। তুই চলে গেলে কাজটা ভালো হইতো না, আমি চলে গেলে এটা বন্ধ হয়ে যেত গা। আমি গেলে এটা হইতো না। আমার উপরে একটু বিশ্বাস নাই। কি বলতো সারিবা বলতো? না রে, তোর মনে মতো হবে না। না তুই কেন করস আমার সাথে? তুই আমারে ক। এই ফটোটা আমার খুব পছন্দ। আর কি চাইলেই সবকিছু হয়ে যায় নাকি? শোন না, এটা যদি এই চ্যাংড়াটা হয় না, আমি জানি এটা সম্ভব হয়। তুই আমাকে কইস হবে, কিন্তু ভালো লাগবে না। এই নারকেল আনছে রে। কে নারকেল আনছে? যা ঘুরে গেল কাকে। আমি বললাম দোকানে ছবি দে ফটাফট। যে ওই ফটো কই? ওই ফটোটা মতে না আনবি? দেখ এইটারে কয় ফটো শেখ আমার থেকে, এটা কয় ফটো হইতাছে। আর তুই কি বানাতেছিস? চারকোনা আমার মন না কাঁদেতে। ঠিক আছে, ছবি দিচ্ছি তো আমি। হ্যাঁ ওই যে ছবি দিলাম না, এই ওই দূরে তাকানো।
আরো দুটা ছবি দে। আমি একজন আইছি এখানে, তুই জানিস যে আমার যে মাথা খারাপ। আমি জানতাম তুই কোনো কাচরা করতেছিস। এই দেখ ফটোটা উঠছে দেখ। তুই যদি আজকে না আসতে আমি খুব খুশি হতাম। হ্যাঁ তাহলে ভিডিওর মধ্যে এগুলা থাম্বনেলে সবার আগে দিবি। ভালো আসছে না এটা? তা এর জন্য বলি আমার কথাটা শোন, দেখ কত সুন্দর আসছে। খারাপ করার একটা সিস্টেম আছে দেখবি। লাত খাবি তুই? এখনই delete না না করে। না না, তুই লাত খাইতে চাচ্ছিস বল? না আমি দেখাচ্ছি দেখবি সিস্টেম। না আমি দেখবো না। বল আর কি করতে হবে? পাটা ভালো না আমার? দেখতে সুন্দর না পাটা? কে? পাটা হ্যাঁ। এইভাবে দিব একটা। দেখ না, সত্যি কথা বলতে সবচেয়ে ভালো। হ্যাঁ যাই হোক, ইয়ার্কির জায়গায় না ইয়ার্কির জায়গায়, কিন্তু আমি গৌরবের ইয়ার্কি একদম পছন্দ করি। জায়গায় ভাই কিন্তু ফটোগ্রাফি কিন্তু ওর আমার কাজ দারুণ। কিন্তু আমার কাজ করতে ইচ্ছা হয় না। তুই বলতে কি চাচ্ছিস বলতো? যাই হোক ফটোগ্রাফি ওর খুবই ভালো, এমনকি ভিডিওগ্রাফিও খুব ভালো। হ্যাঁ মানুষটাও তুই খুব ভালো। আমার প্রশংসা করে না, আমার কাজের প্রশংসা করে শুধু, এটাই আমার খারাপ লাগে। হ্যাঁ না তোর কাজ ভালো, তো কাজ তো বলবো। আমার প্রশংসা ছেলে তুই মন্দ কালো হ, কিন্তু তোর কাজ খুব ভালো। বেশ কালো, কিন্তু আমাকে দেখে কি কালো মনে হচ্ছে? তুই কি ভাবতেছিস তুই বডি বানাচ্ছিস বলে কি আমি ভয় পাই নাকি তোকে? যাই হোক আমার এর কাছে কাজ করে পুরাই। হ্যাঁ সব থেকে বড় কথা কি বলতো, সবই বিনা টাকায়। ভাই টাকা দি না, এর জন্য বলি পম্পির কথা শোন, বুঝলি তো? শুনছি জন্য তো আজকে আমার বিএমডব্লিউটা হইলো না। মানে হচ্ছে খুশি না ভাই, যার পছন্দ হোক তোমরা কন্ট্যাক্ট করতে পারো এর সাথে। দেখ এমনি তো খাওয়ার সময় নাই, কি আছে ঘুমানোর সময়টাও থাকবে না। না আমি কোলাজ বানানোর কাজ করি না, ছেড়ে দিয়েছি। না তোর কোলাজ করতে হবে না। অবভিয়াসলি কেউ ফটো তুলতে চাইলে এর সাথে কন্ট্যাক্ট করতে পারো, কিন্তু বেসিক্যালি বিয়ের কাজগুলো এর কাজ খুব ভালো। যার নাম গৌরব, আর তোর ফেসবুকের আইডি কি? গৌরব ফটোগ্রাফার না? কিন্তু তোকে এবার পূর্ণিয়া ধরাবো আমি। স্টার্টিং করবো প্রিন্সকে দিয়ে। অত গল্প না, আজকে আমি কয়দিন পর আসলাম, 2.5 মাস পর এসে আমি এই ফটো বানাচ্ছি। হ্যাঁ মোটামুটি 2.5 মাস হলে 2.5 মাসের হাফ কত হয়? তুই বলতে কি চাচ্ছিস? আমি শোন, ফ্রেম আমার রেডি, তাই তো? হ্যাঁ এবার এটা তুই ফ্রেম বাড়িতে দিয়ে এসছি, ফটো রেডি করছি, ফটো প্রিন্ট আউট লাগে। ফ্রেম কোথায় দিয়ে আসছিস? কার বাড়িতে? তুই যা বললি রেডি। হ্যাঁ তো ফ্রেম তো তুই কালকেই বলছিস না রেডি হয়ে গেছে। রেডি করতে পাঠাইছি, আমি বলি না তুই বলছিস যে আমার ফ্রেম আনা হয়ে গেছে। চুপ, ভদ্র মতন কালকে আমি আসবো, এটা তুই এখন প্রিন্ট আউট করতে পাঠায় দে, কালকে যাই নিয়ে আসবি। এটা দেখে মনে হচ্ছে না কাজটা ভালো হয়েছে, নিজে প্রশংসা করছি। ও ভালো হয়েছে, যাক একথা বলছিস যে ভালো হয়েছে। আমার হাত ব্যথা করে তো কাজ করতে ইচ্ছা, কত কাজ করবো, ছোট থেকে কাজ করে যাচ্ছি, খুব মনে দুঃখ। তাও কেউ কারো মেয়েঠে একটা জোগাড় করে দিল না যে বিয়ে শাদী করবো। ও তুই বিয়ে করিস না? আমাকে দেখে মনে হয় সবে তুই 5 বছরের বাচ্চা। হ্যাঁ না 5 না, বিয়ের উপযুক্ত হয়েছিস? 7.5 বছর। ও মানে বিয়ের উপযুক্ত হোস নাই এখন। কেউ যদি আমাকে ছেলে হিসেবে গ্রহণ করে আমি আরো খুব খুশি, কিন্তু বড়লোক হইতে হবে আম্বানির মতো কমসে কম। এটা আমারই টাকা। হ্যাঁ 10 টাকা কামাই হয়েছে, তাও নিচে পড়ার থেকে তুই উঠাইছিস। এখন তোর টাকা মানে তো আমার টাকা, তাই না? হ্যাঁ আর তোর টাকা মানে আমার টাকা। চল এখন 1000 টাকা আগে পে কর। ঠিক আছে গুগল পে কর। আমার গুগল পে? হ্যাঁ জিন্দগিতে পায় করাইলাম না আর গুগল পে। মারবি না? আগে বুঝে গেছে যে আমি মারবো। দেখ খা দিবি কবে?
দেখ আমি তোর এই যে হাতটা দেখে না তোকে ছাইয়ে দিচ্ছি, বুঝলি তো? তুই আমার দম জানিস তুই একটা জিনিস দেখবি, না? মা কালি খুশি হবি। একে দাঁড়া, না ওই না বেকার ওটা নিয়ে রিস্ক কি করি। আচ্ছা যাই হোক, পরের ব্লকে দেখা হচ্ছে যখন আমি ওর থেকে নিতে আসবো। টাটা।